দেখি কি হচ্ছে এখানে। এই যে পুচকির মা, আর এই হচ্ছে পুচকির নার্স আন্টি। আর পুচকির দুটা বেবি কই? কোয়েল, পুচকির দুটা বেবি কই একটু দেখি দে। ভিডিওতে পুচকির দুটা বেবিকে নিয়ে ঘুমাচ্ছে। দেখি বেগুনটা হাতে করে একটু তুলে দেখাতে হবে। এটা হচ্ছে পুচকির বেবি, বলছে আমি ঘুম পাড়িয়েছি, তুমি কিন্তু তুলবে নি, জাকা দিয়েছে। আর এই একটা বেবি জায়গা কুলাবে নি বলে আমাকে নিজেই বলছে। এই যে পুচকির মাকে ইঞ্জেকশন দেওয়া হবে, দেখা যাক কেমন দিতে পারে। কারণ যদি ভালো হয় তাহলে পরে ব্যথা হবে নি, আর যদি খারাপ হয়, যদি টুকলি করে পাস করেছে, যদি টুকলি করে পাস করেছে তাহলে হাতে ব্যথা হবে। হ্যাঁ, দেখা যাক কি করে পাস করেছে। এরকম করে করিস না। শ্বাস নে, শ্বাস নে, জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও। তুলা দেয়নি তো কোয়েল? আন্টিদি নিয়ে আসছে কি পড়ে পাস করেছে না টুকলি করে? না, কালকে যে মেয়েটা দিয়েছিল ওটা কিন্তু লেগেছিল, বান্টি কিন্তু আমি বুঝতেই পারলাম না। সত্যি সিরিয়াস বলছি, মন রাখার জন্য বলিনি। তার মানে সত্যি পড়ে পাস করেছে আমাদের নার্স ম্যাডাম। এটা ভিডিও হচ্ছে বলে। হ্যাঁ, না, ভিডিও করতে নেই, মন থেকে বলি না, আমি সিরিয়াস বলেছি। যদি কোয়েলের লাগতো। আমি চোখটা বন্ধ করলাম না, কালকে কিন্তু আমি চোখটা বন্ধ করেছি। জোরে জোরে কেন শ্বাস দিতে বলো, মানে লাগবে নি নাকি তাহলে? মাইকটা ডাইভার্ট করার জন্য। সে আমি যখন হচ্ছে কত ফুট ওপর থেকে, 800 ফুট ওপর থেকে 103 না 8 ছিল জানিনি, যখন আমি সেই কারণে জোরে শ্বাস নিতে আমাকে ওরকম নাম জিজ্ঞেস করছিল, তোমার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, আমি ঝাঁপ দিতে পারিনি, ঠেলে দিয়েছে। না, একটা কারণে হচ্ছে একটু যখন জোরে শ্বাস নিই আমরা, নিঃশ্বাসটা যখন ছাড়ি তখন মাসেলটা রিল্যাক্সেশন হয়, মানে মাসেলটা লুজ হয়ে যায়। আমরা কি একটা ভয়ে থাকি, সারাক্ষণ এরকম স্টিফ করে থাকি, মাসেলটা শক্ত হয়ে থাকে, কিন্তু যখন নিঃশ্বাস নিই দেখবি হালকা হয় মাসেলটা। ওই জন্য একটা কারণে, আর একটা মাইন্ডটা ডাইভার্ট করার জন্য। যাই হোক, আর একটা ইঞ্জেকশন নিতে হবে কালকে। একটা নিয়ে নিই, ব্যাস। আর পুচকি বলেছে যে কোনো একটা বেবিকে নিয়ে আমাকে ঘুমাতে হবে। বাচ্চা আছে তো। আর কালকে আমরা পুরী গেছিলাম। পুরীর ওষুধ, পুরীর ওষুধ। খাজা